রকম কাজের দরকারে আমাদের যেতে হতো ইউনিয়নের কাছে, যেখানে অনেক ক্ষেত্রে অনেক হেনস্থাও হতে হতো, অনেক ক্ষেত্রে অনেকবার ঘুরতে হতো। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে এবিভিপির পতাকা শিক্ষার পরিবেশ রক্ষার আশ্বাস ছাত্র সংগঠনের। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বিভিন্ন কলেজে সক্রিয়তা বাড়িয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। উত্তর 24 পরগনার বসিরহাট ও টাকি সরকারি মহাবিদ্যালয়ের পর এবার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়েও নিজেদের উপস্থিতি জানান দিল এই ছাত্র সংগঠন। মঙ্গলবার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এবিভিপির ছাত্রছাত্রীরা সংগঠনের পতাকা নিয়ে জড়ো হয় এবং বিভিন্ন স্লোগান দেয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তারা শিক্ষাঙ্গনে ভয় ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। এবিভিপির প্রতিনিধিরা আরো বলেন, ছাত্রছাত্রীদের স্বাভাবিক পড়াশোনা, সার্বিক উন্নয়ন এবং সহায়তার জন্য তারা সব সময় পাশে থাকবে। দীর্ঘ 2 বছর আমি এখানে কাজ করেছি, কোনো কাউকে পাশে পাইনি, এখন এদেরকে পাশে পেয়েছি, খুব ভালোই লাগছে। এবার আমরা কলেজে প্রবেশ করতে পেরে প্রথম আমাদের কাজ হবে যে বিভিন্ন যে সমস্ত কাজগুলো আছে সেগুলো শুধরাতন দাবি হবে, বাইরের লোক যেন আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে না পারে। এমন আইডি কার্ড যাদের গলায় থাকবে তারাই প্রবেশ করবে। পরবর্তী পদক্ষেপ হলো আমাদের ধূমপান। এই বিষয়টা আমরা বিভিন্ন জায়গায় লাগিয়ে দেবো, কমন রুমগুলোতেও লাগিয়ে দেবো যে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং আমরা একটা কার্যক্রম নিয়েছি যেটা কলেজ ক্যাম্পাসের 100 মিটারের যে সমস্ত দোকান আছে সেই সমস্ত জায়গায় আমরা কথা বলবো যাতে তারা ধূমপানে যে সমস্ত পদার্থগুলো আছে সেগুলো না রাখি। আমার নাম রুদ্রনীল রায়। এর আগে আমিও তো কলেজে ভর্তি হয়েছি, এবার ফার্স্ট ইয়ার, তো অনেক রকম কাজের দরকারে আমাদের যেতে হতো ইউনিয়নের কাছে, যেখানে অনেক ক্ষেত্রে অনেক হেনস্থাও হতে হতো, অনেক ক্ষেত্রে অনেকবার ঘুরতে হতো। ওদের কথা যদি আমরা ঠিক মতো না শুনি বা ওদের যে সমস্ত প্রস্তাব তাতে যদি আমরা ঠিক মতো রেসপন্স না করি, তো সেক্ষেত্রে অনেক হ্যারাসমেন্ট আমাদের করেছে, অনেক সহ্য করতে হচ্ছে আমাদের। তো এখন আমাদের ভালোই লাগছে যেহেতু ওইটা পরিবর্তন হচ্ছে, এটাই অনেক। আমার নাম অনিন্দিতা সামন্ত। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হিঙ্গলগঞ্জ কলেজ ইউনিট এবং নগর ইউনিটের আমাদের যারা কার্যকর্তারা আছে, যারা দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গে অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে এবং এই দুর্নীতিগ্রস্ত সরকারের পতন আজ হয়েছে। কলেজ ক্যাম্পাসগুলো যেভাবে টিএমসিপির হারমাত্রা দখল করে রেখেছিল, কলেজ ক্যাম্পাসে যেভাবে শিক্ষার পরিবেশ ছিল না, বরাবর আমরা যারা বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা সেখানে রাজনীতি করার জন্য, ছাত্র রাজনীতি করার জন্য যেতাম, তাদেরকে মারধর করে তাড়িয়ে দিত। সেই সাথে সাথে কারোর সার্টিফিকেট আটকে রাখা, কারোর পরীক্ষা বন্ধ করা, একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে সবসময় আমরা পেয়েছি। আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে ছাত্র রাজনীতির পথ পরিবর্তনও পশ্চিমবঙ্গে ঘটে চলেছে। আমরা কালকে বসিরহাট কলেজ, সেখানেও আমরা টিএমসিপির হারমাতদের থেকে দখলমুক্ত করেছি, টাকি কলেজেও দখলমুক্ত করেছি, আজ বর্তমানে মিনাখা কলেজেও দখলমুক্ত হওয়া চলছে। আর হিঙ্গলগঞ্জ কলেজে সেখানে এখনো সেন্ট্রাল ফোর্স আছেন, তাদের সাথে আমাদের কথা হলো, তারা বললেন যে আমরা এখনো ডিউটি ছাড়িনি, সেই জন্য আমরা কলেজের ভেতরেও প্রবেশ করিনি, কলেজের গায়েও আমরা সেখানে কলেজের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য রেখেছি। আমরা আমাদের কার্যকর্তাদের নিয়ে সেখানে স্লোগানিং করেছি এবং একটি বার্তা আমি সবাইকে দিতে চাই, হিঙ্গলগঞ্জ কলেজে যারা লড়াই করেছে, হিঙ্গলগঞ্জ বিধানসভা জুড়ে যেসব কার্যকর্তারা বিদ্যার্থী পরিষদের জন্য লড়াই করেছে, তাদের নেতৃত্বেই হিঙ্গলগঞ্জ কলেজে এবিভিপি ঢুকবে। আর একটি বিষয় আমি স্পষ্ট করতে চাই, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশ্বের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আমাদের দায়িত্ব কলেজগুলোতে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস এবং অরাজনৈতিক পরিবেশ, অরাজনৈতিক বলতে চাচ্ছি আমি এটি যে সবাই যেন সমানভাবে থাকতে পারে, সেই পরিবেশ যেন সবসময় বজায় থাকবে। আমাদের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের লড়াই, যে কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘদিন লড়াই করেছি। কলকাতার রাজপথে আমরা দীর্ঘদিন গিয়েছি, আমাদের প্রচুর কার্যকর্তারা পুলিশের লাঠি খেয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে। আমাদের সেই দাবি বর্তমান সরকার গঠন হওয়ার পরেও সেই সরকারের কাছে থাকবে। এখন প্রত্যেকটা ইউনিয়ন, কসবা কাণ্ডের পর প্রত্যেকটা ইউনিয়ন তালা বন্ধ, সেই ইউনিয়নগুলো খোলে না, মহামান্য হাইকোর্টের নির্দেশে তালা বন্ধ। আমরা ইউনিয়ন খোলারও চেষ্টা করি না, আমরা সেখানে যাইনি। আমরা চাই এই যে আইনি জটিলতা ইউনিয়ন খোলা নিয়ে আছে সেটা দূর হোক এবং সেই সাথে সাথে ছাত্র সংসদ নির্বাচন হোক। বিদ্যার্থী পরিষদ ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেক ছাত্রছাত্রীদের ভোটে জিতে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে কলেজগুলোতে ছাত্র রাজনীতি করবে। আমার নাম নবারুণ মণ্ডল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বসিরহাট জেলা সংযোজকের দায়িত্ব পালন করছি।